এমন একটা সময় ছিল কোরআনের মাহফিলগুলোও সঠিক মতো হইতো না, জোরে বলে ঠিক কিনা, হতে দেওয়া হতো না। যখন মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসছিলেন, তখন মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউন আছে না নেই? একটু জোরে বলেন, আছেন নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ আছে না নাই? পাঠাইছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে আসলেন, আসার পরে তার সাথে তার বিরোধিতা করার জন্য আবু জেহেল আছে নাকি না? ছিল নাকি ছিল না? তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি সাধারণ মানুষ ছিলেন? কি ছিলেন? আল্লাহর নবী ছিলেন, আল্লাহর পয়গম্বর ছিলেন। সকলে বলে সুবহানাল্লাহ। তখন থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাম যখন ছিলেন, আদম আলাইহিস সালামের বিরোধিতা করার জন্য আজাজিল নামক শয়তান ছিল কি ছিল না? ইবলিস আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? যত আল্লাহর ওলি কামেল আসবেন তাদের বিরুদ্ধে ইবলিস অবশ্যই থাকবেন। সেটা কখন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। জোরে বলি ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম এসেছিল, নমরুদও ছিল। হাজার চেষ্টা করার পরেও কি ইব্রাহিমের কোনো কথা নমরুদ বন্ধ করে পেরেছিল? কোনোদিনও পারে নাই। মুসা আলাইহিস সালাম এসেছিল, মুসা আলাইহিস সালামের সময় ফিরআউন ছিল কি ছিল না? কিন্তু হাজারো চেষ্টা করার পরেও, হাজারো সাধনা করার পরেও, লক্ষ মায়ের জীবন খালি করার পরেও মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফিরআউনের ঘরে পাঠিয়ে দিলেন। জোরে বলেন ঠিক কিনা? যাকে মারার ষড়যন্ত্র করলো, যাকে মারার জন্য হাজারো মায়ের কোল খালি করে দিল, যাকে মারার জন্য হাজার সাধনা করলো, চেষ্টা করলো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরেকবার বলেন আল্লাহু আকবার। যাকে মারার জন্য চেষ্টা করলো ফিরআউন, নমরুদ, ফিরআউন মুসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে জন্মের মতো বিদায় করে দেবে, মায়ের কোলের মধ্যে শেষ করতে পেরেছিল নাকি? হাজারো চেষ্টা করার পরেও শেষ করেন নাই। আল্লাহ এমন কৌশলীরাও কৌশল করে, কাফেরেরাও কৌশল করে, আল্লাহও কৌশল করে। তাদের যখন কৌশল ব্যর্থ হয়ে যায়, ওই কৌশলের মধ্যে কৌশলী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কৌশল হলো উত্তম কৌশল। হাজারো চেষ্টা করলেন মুসা আলাইহিস সালামকে দমন করার জন্য, হাজারো মায়ের কোল খালি করলেন মুসা আলাইহিস সালামকে দমন করার জন্য। কিন্তু হাজারো চেষ্টা করার পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশল করলেন। ওই যে ফিরআউন মুসাকে মারার জন্য ব্যবস্থা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফিরআউনের গলেই মুসাকে লালিত পালিত করলেন। জোরে বলেন ঠিক কিনা? সকলে বলি সুবহানাল্লাহ। তাই দুনিয়ার জমিনে যারাই বেশি ষড়যন্ত্র করেছে, হাজারো ষড়যন্ত্র করার পরেও তার ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে। ব্যর্থ করে দিয়েছেন কি? হাজার চেষ্টা করেছেন, হাজার চেষ্টা করেছেন। নমরুদ কে ছিলেন আমরা হয়তো অনেকেই জানি না। নমরুদ ছিলেন কি? বাদশাহ, জালিম বাদশাহ। জোরে বলেন ঠিক কিনা? নমরুদ ছিল জালিম বাদশাহ। নমরুদের কিরকম পাওয়ার ছিল?
নমরুদের শুধু একটা দেশ ছিল না, সারা দুনিয়া শাসন করতেন নমরুদ। ইসলামের দিক থেকে সারা দুনিয়া শাসন করেছিলেন বাদশাহ জুলকারনাইন। জোরে বলেন কে? ইসলামের দিক থেকে বাদশাহ জুলকারনাইন আর হযরতে সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলেন ঠিক কিনা? এরকম নমরুদ জালিম বাদশাদের মধ্যে সারা দুনিয়া শাসন করলেন। সারা দুনিয়া শাসন করার পরে সারা দুনিয়াটাকে শোষণ করে ফেলেছেন, শাসন তিনি করতে পারেন নাই। জোরে বলেন ঠিক কিনা? নমরুদের সাথে বাজলো কার? ইব্রাহিম আলাইহিস সালামের। জোরে বলেন ঠিক কিনা? আরেকবার বলেন ঠিক কিনা? ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ যখন লেগে গেল, জোরে বলেন ইব্রাহিমের বয়স বেশি নাকি নমরুদের বয়স বেশি? কার বেশি বয়স? নমরুদের বয়স বেশি, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কম। কিন্তু আল্লাহর রহমত কার সাথে আছে? ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আছে না নাই? ও মুসলমান, আল্লাহর গোলাম, হাজারো চেষ্টা করার পরেও নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কাছাইতে পারছিলেন নাকি? এমনকি শাস্তি দেওয়ার জন্য আগুনের কুণ্ডের ব্যবস্থাও করা হয়েছিল, করেছিলেন। আগুনের মধ্যে কুণ্ডের মধ্যে ফালাইয়া দিয়েছিলেন, কিন্তু হাজারো চেষ্টা করার পরেও কি তাকে পোড়ানোর সৌভাগ্য হয়েছে? করাইতে পেরেছিলেন? ও মুসলমান, আল্লাহর গোলাম, এই কথা বলার কারণ হলো দুনিয়ার জমিনে ওই রকম নমরুদের উত্তরসারি, আবু জেহেলের উত্তরসারি, ফেরাউনের উত্তরসারি কিয়ামত পর্যন্ত আছে না নাই? কারণ তাদের তো একটা সন্তান আছে, তাদের তো নাতিপুতি আছে। এরা আবার কোথায় যাবে? এদের বংশ কোথায় যাবে? এই বংশের জন্য ছড়াইতে 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 বর্তমান যুগে আমাদের বাংলাদেশে আছে নাকি না? আর একবার মহাপদের সহিত আল্লাহকে শোনানোর জন্য জোরে বলেন আছে নাকি না? কিন্তু যখন হাজারো চেষ্টা করার পরে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে পারেন নাই, ফেরাউন কিন্তু মুসার সাথে পারেন নাই। কারণ মুসার সাথে ছিল কে? আর একবার বলেন কে? এখন বলেন ওই মুসার উত্তরসূরি আছে না নাই? যারা মুসার উত্তরসূরি হবে তাদের সাহায্য করবেন কে? আর একবার বলেন তাদের সাহায্য করবেন কে? সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আমি যে কথা বলতে চাইলাম, পৃথিবী যতদিন বেঁচে আছে ইসলামের বিরোধিতা ততদিন পর্যন্তই হবে, কিন্তু ইসলামের চুল পরিমাণ পর্যন্ত ক্ষতি করতে পারবে না কাফের নমরুদ বেঈমানের। রাজুল বলেন পারবে নাকি? ওর উত্তরসূরিরা পারবে নাকি? কখনোই ক্ষতি করতে পারবে না। যখন ইসলামের সৈনিকরা নারায়ে তাকবীর বলে যখন হুঙ্কার দিবে, তখন ইসলামের সৈনিকের হুঙ্কারে ওই কাফের বদমাইশরা কি আরো বাংলাদেশে থাকতে পারবে নাকি? পারবে না। ও মুসলমান ইমানদার, আমি আপনাদের সম্মুখে যে আয়াতখানি তেলাওয়াত করেছি, আয়াতখানি হলো ইন্না নাযালনা যিকরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আবার এই কোরআনুল কারীমকে রক্ষণাবেক্ষণা, এই কোরআনুল কারীমকে হেফাজতের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম আসমানকে দিতে চাইলেন, আসমান কোরআনুল কারীমকে গ্রহণ করলেন না। কেন করলেন না? এর অনেক ভার, অনেক ওজন, এর অনেক সম্মান। জমিনকে দিতে চাইলেন, জমিনও ভার সহ্য করতে পারলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে জিন জাতিকে দিতে চাইলেন, মানুষ জাতিকে দিতে চাইলেন। তারা বলল আমাদেরকে দিয়ে দেন, আমাদেরকে দিয়ে দেন। কারণ তারা কিন্তু জানে না এই কোরআনুল কারীমের ভারটা কত, এরটা কত, ওজন কত। তারা ডাইরেক্ট বলে দিলে আমরাই নিব,
আমাদেরকে দেন। যেমন ছোট্ট বাচ্চা বাবা যখন কাজ করে, বাজারের মধ্যে ব্যাগ নিয়ে যখন যায়, বাজার থেকে বাজার নিয়ে আসে ব্যাগের মধ্যে করে, জোরে বলেন না, আসে কি আসে না? বাজারের মধ্য থেকে ব্যাগে ভরে বাজার নিয়ে আসে। বাজার নিয়ে আসার পরে যখন ছোট্ট বাচ্চাটি দেখে, ওই 1 বছর 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা বাবার কাছে দৌড়ে যায়, যায় কি যায় না? গিয়ে বলে বাবা ব্যাগটা আমার হাতে উঠায় দেন, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আসলে কি ওই বাচ্চাটাই ব্যাগটি হাতে নিতে পারবে? যখন বায়না ধরে, বাবাও তখন চিন্তা করে ব্যাগটি যদি আমি হাতে না দেই তাহলে মন খারাপ করবে, কান্না করবে। এই জন্য বাবা তার নিজের হাতের মধ্যে ব্যাগটা রেখে, ওজনটা রেখে বাচ্চার হাতে শুধু ছোঁয়া দেয়, জোরে বলেন ঠিক কিনা? যখন আমরা কুরআনুল কারীম নিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের হাতে উঠায়া দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাতে উঠায়া দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ আয়াতটা নাযিল করলেন, এই কুরআনুল কারীম আমি নাযিল করেছি। এই কুরআনুল কারীম রক্ষণাবেক্ষণা, এই কুরআনুল কারীমকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের মধ্যে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই হাজারো চেষ্টা করে এই কুরআনুল কারীমের সিস্টেমকে কখনো বন্ধ করা যাবে? কিয়ামত পর্যন্ত কি যাবে? লক্ষ লক্ষ হাফেজদেরকে দুনিয়া থেকে বিদায় করলেও কিন্তু কুরআনুল কারীমকে বন্ধ করা যাবে? কুরআনুল কারীমকে দুনিয়া থেকে উঠাইতে চাইলেও কিন্তু সম্ভব নয়। নকুল কুমার একটা গান গেয়েছিলেন। নকুল কুমার হিন্দু নাকি মুসলমান, কি একটা গান গেয়েছিলেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় সমস্ত বইয়ের দোকান, কি বলেন কি? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় সমস্ত বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সকলে বলে সুবহানাল্লাহ। হাজারো চেষ্টা করে, হাজারো বাধা দিয়ে, হাজারো চেষ্টা করার পরেও এই কোরআনুল কারীমকে দুনিয়া থেকে বিদায় করা যাবে? হাজারো হাফেজদেরকে মেরে, হাজারো আলেমদেরকে জেলের মধ্যে ভরায়া, হাজারো আলেমদেরকে কষ্ট দিয়ে কি কোরআনুল কারীম বন্ধ করা যাবে? হাজারো চেষ্টা করার পরেও ওই যখন নমরুদ ব্যর্থতা হয়েছিল, ওই যখন আবু জেহেল ব্যর্থ হয়েছিল, আজকে আমি যদি কোরআনের বিরুদ্ধে লাগি, কোরআনের বিরুদ্ধে লড়াই করি, ওই কোরআনের বিরুদ্ধে কথা বলি, ওই নমরুদ যখন ধ্বংস হয়েছে, ওই ফিরাউন যখন ধ্বংস হয়েছে, ওই আবু জেহেল যখন দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে, ওই রকম ভাবে কোরআনের বিরোধিতা যদি আমি আজকে করি, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছিত করে, বঞ্চিত করে ফেরাউনের মতো, নমরুদের মতো দুনিয়া থেকে বিদায় করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। এই কোরআন নেওয়ার দরকার আছে না নাই? ও মুসলমান আল্লাহর গোলাম, হাজারো চেষ্টা করে নমরুদ যেমন কোরআনকে থামাইতে পারে নাই, আল্লাহর কথা থামাইতে পারে নাই, হাজার চেষ্টা করার পরেও ফিরাউন যেমন থামাইতে পারে নাই, আল্লাহর দ্বীনকে থামাইতে পারে নাই। হাজারো চেষ্টা করে আবু জেহেল যেমন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছিলেন, এই কথাগুলোই তো প্রচার করেছিলেন। হাজার চেষ্টা করার পরে আবু জেহেল থামাইতে পারে নাই। পৃথিবীর জমিনে ওই রকম আবু জেহেল উত্তরসূরি যতই আসুক না কেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। হাজারো চেষ্টাকে ব্যর্থতা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কৌশলকে ব্যর্থ করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কৌশলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ী করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে নাকি ভাই? খারাপ আপনাকে লাগতেই পারে। আমি মুসলমান, ইসলাম আমার ধর্ম,
আমি যদি মুসলিম হয়ে থাকি তখনও কখনো খারাপ লাগতে পারে না, দ্বীনের কথা আমাকে খারাপ লাগতে পারে না, কোরআনের কথা আমাকে খারাপ লাগতে পারে না। আর যদি আমি দ্বীনের কথা আমারে খারাপ লাগে, আজান যদি আমাকে খারাপ লাগে, কোরআন যদি আমাকে খারাপ লাগে, কোরআনের হাফেজকে যদি আমার খারাপ লাগে, আলেমদেরকে যদি আমার খারাপ লাগে, তাহলে আমি নিজে নিজেই ভেবে নেব ওই কোরআনের আলো আমার ভেতরে কিঞ্চিত পরিমাণও না। আপনার খারাপ লাগতেই পারে, কিন্তু যার ভেতরে কোরআন আছে, যার ভেতরে কোরআনের মহব্বত আছে, যার ভেতরে রসুলের মহব্বত আছে, যার ভেতরে আল্লাহর দ্বীন আছে, তাকে কখনো কোরআনুল কারীম খারাপ লাগতে পারে না। অসম্মানিত ভাই ও বন্ধুগণ, দুনিয়ার জমিনে ওই রকম ভাবে যারা দ্বীনের বিরোধিতা করবে, দ্বীনের খারাপ পথে চলবে, দ্বীনের পাশ থেকে বিরোধিতা থাকবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব অবস্থায় সর্ব জায়গায় তাকে ব্যর্থতা দান করবেন। জোরে বলেন ঠিক কিনা? শেয়ার দেওয়ার মালিককে, কুল্লিল্লাহুম্মা মালিকুল মুলক, রাজত্ব দান করার মালিককে, আবার রাজত্বটাকে ছিনাইয়া নেওয়ার মালিককে। আল্লাহ একটা চেয়ার দান করেছেন, এই চেয়ারটা যতক্ষণ আমার কাছে আছে, আমি সৎ পথে যদি না চলি, আল্লাহ আমারে দান করতেও পারে। যেমন নমরুদ যদি জালেম শাসক হয়, আল্লাহ নমরুদকেও তো চেয়ার দান করেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? জালেম শাসকদেরকে আল্লাহ চেয়ার দান করেন, কিন্তু সাময়িক সময়ের জন্য। যখন সীমা বেশি লঙ্ঘন হয়ে যায়, চেয়ারটা আবার টান দিয়ে কে নেন? আল্লাহ পারেন কি পারেন না? পৃথিবীর জমিনে যারাই যত বেশি চেষ্টা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই জায়গার মধ্যেই ব্যর্থতা দিয়েছে। আলেমদেরকে ধরে আলেমদেরকে মেরে কোনো লাভ নাই, আলেমদেরকে জেলে ভরে কোনো লাভ নাই। একটা আলেম জেলের মধ্যে মারা যাবে, কিন্তু ওই রকম আলেম হাজারো আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিনে পাঠায়া দেবেন। জোরে বলেন ঠিক কিনা? একটা আলেমকে দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দেবেন, ওই রকম হাজারো আলেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে দান করতে পারেন নাকি পারেন না? আর একবার মহব্বতের সহিত বলেন, পারেন নাকি পারেন না? ও মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য আলেমদের বিরোধিতা করা যাবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা উলামা হযরত, তারা হলেন আমার ওয়ারিস। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের ওয়ারিসকে যারা কষ্ট দেয়, তারা আল্লাহ রসুলকে কষ্ট দিল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলেমরা হলো আমার ওয়ারিস, যারা আমার ওয়ারিসকে কষ্ট দেয়, তারা যেন আমাকেও কষ্ট দেয়। এই জন্য আপনি আলেমদেরকে কষ্ট দিবেন, আল্লাহ ধীরে ধীরে আপনার বিরোধিতা নেবেন কি নেবেন না? একটা কথাই আছে, আল্লাহর হলো ওয়াকিজু কেসি, ধীরে ধীরে কাটতে আসি। আল্লাহর বিচারটা ধীরে ধীরে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি সঙ্গে সঙ্গে বিচার করত, তাহলে আপনি আমি পৃথিবীর জমিনে কেউ বাঁচতে পারতাম না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক সুযোগ দিয়েছেন। যেরকম সুযোগ দিয়েছেন নমরুদকে। জোরে বলেন ঠিক কিনা? নমরুদকে কি রকম সুযোগ দিয়েছিলেন? নমরুদ যখন ইব্রাহিমের বিরোধিতা করলো, যখন নমরুদ আল্লাহকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, আল্লাহকে মারার জন্য তীর নিক্ষেপ করলো, করছিল কি করে নাই? আল্লাহকে মারার জন্য নমরুদ তীর পর্যন্ত আকাশের মধ্যে নিক্ষেপ করেছিল। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলল, ইব্রাহিম, তোমার আল্লাহকে আমি এবার দেখে ছাড়বো, তোমার আল্লাহকে খতম করে দেব, তোমার আল্লাহকে বিদায় করে দেব। এটা কি সম্ভব? এটা কি সম্ভব নাকি? আল্লাহ কি দুনিয়ার মধ্যে আছে নাকি ভাই? হ্যাঁ, সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ কোথায়? আল্লাহর বাড়ি কোথায়? আরশে আজিমে। আল্লাহর বাড়ি কোথায়? আল্লাহ কোথায়? আরশে আজিমে। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আরশে আজিমে আল্লাহর বাড়ি। তাহলে দুনিয়ার জমিনে যদি তীর মারা যায়, দুনিয়ার জমিনে যদি গুলি করানো যায়, আল্লাহকে সেই গুলি লাগবে নাকি?
সম্মানিত মুআজ্জিজ হাজরিন, নমরুদের মতো বোকা, নমরুদের মতো পাগল, নমরুদের মতো ছাগল, সে মনে করলো আল্লাহ মনে হয় এইখানে আছে, আসমানের মধ্যে আছে, গুলি করে দেই। হাজারো চেষ্টা করলেন কিন্তু পারেন নাই। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আল্লাহকে শেষ করতে চাইলে কি সম্ভব নাকি? আল্লাহ কি মৃত্যু আছে নাকি? আল্লাহর মৃত্যু আছে নাকি? আছে? আল্লাহর বাড়ি কোথায়? আরশে আজিমে। এখন আপনি আমি আল্লাহর বান্দা, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা কিনা? আল্লাহর কে কে বান্দা? দু হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। আল্লাহ আপনার এই বান্দাগুলোকে কবুল করেন, সকলে বলে আমিন। সম্মানিত মুআজ্জিজ হাজরিন, আমরা আল্লাহর বান্দা, তার প্রমাণ কি? প্রমাণ দরকার আছে নাকি নাই? যেমন এই মোবাইল, একটা মোবাইল যা বানাইছে, এই মোবাইলটা মোবাইলের কোম্পানি বানাইছে কি বানায় নাই? এই মোবাইলটা মোবাইলের কোম্পানি বানাইছে, কি কোম্পানি থেকে বানাইছে? মনে করেন মোবাইলটার নাম স্যামসনি, মোবাইলটার নাম স্যামসাং, জোরে বলেন আছে না নাই? ওই কোম্পানি থেকে বানাইছে এই মোবাইলটা। একটা ছোট্ট মোবাইল বানালো, এরও কোম্পানির নাম আছে না নাই? একটা পটেটো বানাইছে, কোম্পানির নাম হলো প্রাণ। একটা পটেটোরে বানাইলো, একটা বিস্কুটে বানাইলো, তারও কোম্পানির নাম আছে না নাই? কিন্তু আপনি আমি যে দুনিয়ার জমিনে আসলাম, আপনাকে আমাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলো, এখন আপনার সাথে আমার সাথে ওই আল্লাহর সার্টিফিকেট, ওই আল্লাহর কোম্পানির নাম আছে কি নাই? জোরে বলেন আছে নাকি নাই? কিন্তু কোথায়? নাম কোথায়? নামেরও তো দরকার আছে। আমার কোন জায়গায় আল্লাহ সিল মেরে দিয়েছেন? কোথায় আল্লাহ সিল মেরে দিয়েছেন? আমি কোন কোম্পানি থেকে এসেছি? আমি কিসের জন্য এসেছি? আমার জানার দরকার আছে নাকি নাই? ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছে, কিন্তু আপনার আমার কোম্পানির একটা অবশ্যই সিল আছে। আমরা কোন কোম্পানি থেকে এসেছি? সেই কোম্পানিটা কোন কোম্পানি? এখন একটা বার আমার দিকে সকলে তাকান। আমার এটাকে আমি উঠাইছি। সকলে বলে কি উঠাইছি? হাত উঠিয়েছি। যারা আলেম ওলামা আছেন খেয়াল করবেন, আমি যখন হাত উঠেছি, এই হাতগুলো আঙ্গুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আঙ্গুল দান করেন। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, এই আঙ্গুলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি রকম ছাপ দিয়ে পাঠাইছেন? শুধু আঙ্গুল খাবারের জন্য পাঠাইছে নাকি? আল্লাহ শুধু খাবারের জন্য পাঠান নাই। আল্লাহ দেখেন কত সুন্দর একটা সিল মেরে দিয়েছেন। আমি কোথা থেকে এসেছি, আমি কার বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আঙ্গুলের মধ্যে কেমনে সিল দিলেন? এখন ধরেন রসা আলিফ, এটার নাম কি? এটার নাম হচ্ছে আলিফ। এখান থেকে শুরু করে এটা হলো লাম। জোরে বলেন ঠিক কিনা? এখান থেকে শুরু করে এটা হলো হা। দেখেন আল্লাহ হয়েছে কি হয় নাই? ও মুসলমান, তুমি কোথায় যাবা? এইরকম হাত কি নমরুদের ছিল কি ছিল না? ফিরাউনের ছিল কি ছিল না? সাদ্দাতের ছিল কি ছিল না? তাদের ওই রকম হাত ছিল। এইরকম যদি হাত থাকে তাহলে নামটাই ছিল কার? সকলে বলেন কার নাম ছিল? আল্লাহর নাম ছিল। এতে নিঃসন্দেহে বোঝা যায় আপনি আমি অবশ্যই কোন জায়গা থেকে এসেছি, কার বান্দা। হ্যাঁ মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতে আমার হাতে এরকম একটি ছাপ দিলেন, এরকম একটি সিল মেরে দিলেন, আল্লাহর নামের সিল। তাহলে বলেন আমরা কোথা থেকে এসেছি? আমার প্রভুর নাম কি? জোরে বলেন প্রভুর নাম কি? নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টায় আমার কি? জোরে আল্লাহু আকবার। নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টায় আমার কি? মা বলল ধৈর্য ধরো, যখন তুমি হবে বড়
তখন বুঝবে তোমার আমার স্রষ্টা সে যে কে, স্রষ্টা সে যে কে। নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে। আপনার আমার স্রষ্টাকে আরেকবার মহব্বতের সহিত বলি, কে? আপনাকে আমাকে কে সৃষ্টি করেছেন? ওই আল্লাহর হুকুম মানার জন্য আপনার আমার দরকার আছে নাকি নাই? নাকি শয়তানের হুকুম মানব? শয়তানের হুকুম মানলে কি জান্নাতে যাওয়া যাবে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে, হযরতে হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, জানি কি জানি না। কিসের জন্য? কার জন্য? কার জন্য বের করে দিয়েছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের জন্য বের করে দিয়েছেন। শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছিল, ভুল পথে নিয়ে গিয়েছিল, ভুল তত্ত্ব দিয়েছিল। ওই তত্ত্ব গ্রহণ করার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ জান্নাত থেকে কোথায় পাঠাইছিলেন? একটু জোরে বলি, কোথায় পাঠাইছিলেন? জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইরকম ভাবে যদি আমরা শিক্ষা না নিতে পারি শয়তানের কাছ থেকে, যেমন শয়তানের কুমন্ত্রণায় পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আজকে যদি আপনি আমি ওই শয়তানের কুমন্ত্রণায় পড়ি, এখন তো আমরা জান্নাতে নাই, আছি নাকি? আল্লাহ এখান থেকে আমাদেরকে জান্নাতে নয় জাহান্নামে পাঠাইতে পারেন কি পারেন না? একজনকে পাঠাইছেন জান্নাত থেকে দুনিয়ায়, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এখন ওই জান্নাত থেকে দুনিয়াতে পাঠাবেন না। এখন যদি শয়তানের প্ররোচনায় পড়ি, তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া থেকে পাঠাইবেন জাহান্নামে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য শয়তানের পাকে পড়া যাবে, শয়তান থেকে দূরে থাকতে হবে। শয়তান থেকে দূরে থাকতে হলে আমাকে কি করতে হবে? আল্লাহর বিধিবিধানগুলো মানতে হবে, আল্লাহর দিনকে মানতে হবে, আল্লাহর দিন কায়েম করতে হবে। আর আল্লাহর দিন কায়েম করতে যদি পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমার প্রতি খুশি হয়ে যাবেন, আপনাকে আমার প্রতি একটা ইসলামিক রাষ্ট্র দান করবেন। আর ওই রাষ্ট্র যখন ইসলামের চলবে, ওই ইসলামের রাষ্ট্র থাকার কারণে ইসলামের বিধিবিধানগুলো চলবে। ইসলামের বিধানগুলো যখন চলবে, তখন মানুষ আর খারাপ পথে থাকবে না, দলে দলে জান্নাতের পথে মানুষ চলতেই থাকবে, জোরে বলেন ঠিক কিনা? অসম্মানিত মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই দিন তার বেশি দূরে নাই, ওই দিন তার বেশি দূরে নাই। সারা বিশ্বের মধ্যে একদিন কোরআনের পতাকা উড়বে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যারাই কোরআনের বিপক্ষে চলবে, ওই নমরুদ আবু জেহেলের সাথে কিন্তু থাকতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এখন যদি আমি দিন কায়েম করি, দিনের পথে চলতে চাই, তাহলে সর্বপ্রথম আমাকে দিন শেখার জন্য কি করতে হবে? ইলম অর্জন করতে হবে, দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে এবং ওই অনুযায়ী জীবন যাপন করতে হবে। এখন দ্বীনের জ্ঞান যদি অর্জন করতে যাই, ওই দ্বীনের জ্ঞান কোথায় কোথায় অর্জন করা যায় এটা আমাকে জানতে হবে। দ্বীনের জ্ঞান কোথায় কোথায় অর্জন হয়, কোথায় কোথায় গেলে দ্বীন শেখা যায়, সেই সেই জায়গা আমাকে অন্বেষণ করতে হবে। যেমন আমি দ্বীনের জ্ঞান অর্জন করব যখন আমি তাবলিগ জামাতে যাব, জোরে বলেন ঠিক কিনা? দ্বীনের জ্ঞান, কোরআনের কথা, হাদিসের কথা যখন আমি বড় হয়ে গেছি, স্কুলে যাইতে পারবো নাকি? যখন আমি অনেক বড় হয়ে গেছি, স্কুলে যাইতে পারবো? আমার নাতিপুতির সঙ্গে স্কুলে যাইতে পারবো না, শরম লাগবে, লজ্জা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই ও বন্ধুগণ, তখন আমি তাবলিগ জামাতে গেলাম, ওখানেও দ্বীনের জ্ঞান আছে না নাই? মসজিদের মধ্যে যখন যাব, দ্বীনের জ্ঞান আছে না নাই? ইমাম সাহেব যখন বক্তব্য দিবেন, খারাপ বক্তব্য দেয় নাকি ভালো বক্তব্য দেয়? জোরে বলি, খারাপ বক্তব্য দেয় নাকি ভালো বক্তব্য দেয়? আমি যখন ইমাম সাহেবের কাছে যাব, দ্বীনের জ্ঞান অর্জন করতে পারবো
মাদ্রাসার মধ্যে গেলে দ্বীনের জ্ঞান আছে না নাই? মক্তবের মধ্যে গেলে দ্বীনের জ্ঞান আছে না নাই? ঈদগাহ মাঠের মধ্যে গেলে দ্বীনের জ্ঞান আছে না নাই? যেখানে যেখানে দ্বীনের জ্ঞান আছে ওই জায়গায় জায়গায় আমাকে যাইতে হবে, তাহলে আমি দ্বীনের জ্ঞান অর্জন করতে পারবো। কারণ হলো দ্বীনের জ্ঞান অর্জন করাও হলো আমার জন্য ফরজ। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি কোন ব্যক্তি? কোন ব্যক্তি? সর্বোত্তম এই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, তাহলে এই কোরআন শিখতে হলে আমাকে এই কয়েকটা জায়গায় যাইতে হবে, তাহলে আমি দ্বীনের জ্ঞান হাসিল করতে পারবো। সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করে এবং কি করে? শিক্ষা দেয়। এখন আপনার বাচ্চাকে আপনি আমি কোথায় পাঠাইছি? দ্বীনের জ্ঞান শেখার জন্য পাঠাইছি, নাকি হাট্টিমা টিম টিম? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। এটা কি কবিতা নাকি? এটা কি কোনো কবিতা হইল নাকি? যারা হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। আমার মনে হয় যতদিন আমি লেখাপড়া করেছি, যাদের খাড়া দুটো সিং আছে তারা কোনোদিন মাঠের মধ্যে ডিম পারে না। আপনি কোথায় পেয়েছেন এই কবিতা? কোথা থেকে সংগ্রহ করেছেন? কিন্তু আপনি যখন হাট্টিমা টিম টিম না পড়াইয়া বাচ্চাটাকে যখন পড়াইতেন আলিফ লাম মিম, জোরে বলেন ঠিক কিনা? আলিফ লাম মিম, আমার সঙ্গে বলেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনি যখন বাচ্চারা হাট্টিমা টিম টিম না শেখায়া আপনি যখন আলিফ লাম মিম শিখাইছেন, একটি করে হরফ পড়েছে, একটি করে হরফে 10টা নেকি দান করেছেন কে? পেছন থেকে একটু আওয়াজ দিয়ে বলেন কে? তাহলে হাট্টিমা টিম টিম ভালো নাকি আলিফ লাম মিম ভালো? বাচ্চারে কি শেখাবো? আলিফ লাম মিম। কিন্তু কিছু কিছু মা চালাক, চালাক মা আছে না নাই? একটা কথাই আছে, মাইন্ড করবেন না, যে মেয়ের মাও যত চালাক তার মেয়ে বেশি তত তাড়াতাড়ি তালাক, আছে না নাই? মেয়ের মাও যতটা চালাক ওই মেয়েও কিন্তু খুবই তাড়াতাড়ি তালাক, আছে না নাই? মনে হয় কথাটা ভুল বললাম, ভুল বললাম নাকি? ভুল হইলে ক্ষমা করে দেবেন, কিন্তু কথা যা বলেছে ঠিকই আছে। যার মা বেশি চালাকি করেছে চিন্তা ভাবনা করে মেমোরির মধ্যে নেন, দুচোখ বন্ধ করে চিন্তা করেন, যার মা বেশি যত চালাকি করেছে তার মেয়েটা তত তাড়াতাড়ি স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি এসে বসে আছে। এইরকম চালাক মা আছে না নাই? এখন বাচ্চা মানুষ করার জন্য বাচ্চারে বানাইছে ডিজিটাল। জোরে বলেন কি? ডিজিটাল। আমাদের বাংলাদেশটা কি বাংলাদেশ? হ্যাঁ, ডিজিটাল। আমি যখন ছোট ছিলাম হঠাৎ করে হুজুগ উঠলো, বাংলাদেশ হলো ডিজিটাল, ঘড়িও ডিজিটাল। জোরে বলেন ঠিক কিনা? যখন 11টা বাজে ঘোষণা শুনলাম এখন 12টা। হয়েছিল কি হয় নাই? মনে হয় হয় নাই। হয়েছিল? ভাই আমারই বিপদে বলতেছেন কেন? আপনারা একটু বলেন হয়েছিল কি হয় নাই? যখন বাজে 12টা তখন বাজে নাকি 1টা। ডিজিটাল মানে বাংলাদেশ কখনো পিছিয়ে থাকতে পারে না, শুধু আগে যাবে। এই জন্য ঘড়ির কাঁটা আগে আগে ছিল কি ছিল না? ডিজিটাল। এখন মাও হয়েছে ডিজিটাল। এখন মা ডিজিটাল, তার সন্তানটারে, তার বাচ্চাটারে, ছেলেটারে ডিজিটাল বানানোর জন্য অনেক চেষ্টার মধ্যে পড়ে গেলেন। খারাপ লাগতেছে মনে হয়।
এখন ছেলের যখন প্রস্রাব বের হয়েছে, প্রস্রাব আছে না নাই? মানুষ থাকলেই প্রস্রাব আছে। ছোট্ট সন্তানটার প্রস্রাব বের হয়ে গেছে, মায়ের কাছে বলছে মা আমি প্রস্রাব করব। প্রস্রাবতে তো প্রস্রাবে বলে, জোরে বলেন ঠিক কিনা? আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারেন নাকি? ছেলের বাড়িতে প্রস্রাব, মার কাছে এসে বললো মা আমি প্রস্রাব করতে যাব। এখন মা বলল না না, থাপড় মারবো, প্রস্রাব বলা যাবে না। যখন তোমার প্রস্রাব বের হবে এখন থেকে প্রস্রাব বলবা না, বেয়াদবি হবে। যখনই তোমার প্রস্রাব বের হবে তখনই বলবা আম্মু আমি গান গাবো। কি গাবো? গান বাংলাদেশে আছে না নাই? একটু মহাব্বতের সহিত বলেন আছে না নাই? যদি আজকে গানের প্যান্ডেল হইতো, গান বাজনা হইতো, এই কাজ করার কি এই কটা মুসল্লি আসতো নাকি? এই কটায় মানুষ আসতো নাকি? যদি টুপি নাও থাকতো তারপরেও কিন্তু মাঝে মাঝে 2-4টা টুপি এলাকা দেখা যাইতো, জোরে বলেন ঠিক কিনা? এইটু প্যান্ডেল দিয়ে হইতো না। আল্লাহর অনেক বান্দা আছে আজকে আমাকে বলেছে হুজুর এত কেন্দার মাহফিল, এত মাহফিল কেন, কত আর মাহফিল শুনি। কিন্তু ওই মুরব্বী একবার যদি এই জায়গার মধ্যে গানের প্যান্ডেল হয়তো, ওই মুরব্বীর দোকান আছে, আমার বিশ্বাস ছিল তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে কোন কনসার্টটা দেখা যায়, কোন ডান্সটা দেখা যায়, সিস্টেমে থাকতো, জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনার ইমানটা কোথায় গেছে? আপনার ইমানটাকে মনে আপনি বিক্রি করে দিয়েছেন, এটা কেমন কথা? এখন দেখেন বাচ্চারে বানাইবো ডিজিটাল, মনে আছে কি নাই? বাচ্চারে কি বানাইবো? ডিজিটাল বানাইবো। এখন বাচ্চা যখন প্রস্রাব করব, মা বলল প্রস্রাব করা যাবে না, তাহলে কি করতে হবে? এখন মা বলল যখনই তোমার প্রস্রাব বের হবে তখনই তুমি বলবা যে আমি গান গাবো। কি গাবো? এখন প্রস্রাবের বদলে যদি গান গাওয়া যায় তাহলে ঝামেলা আসে না নাই? ঝামেলায় পড়তে হবে কি হবে না? কারণ যেখানে যে নিয়ম নাই ওই নিয়ম যদি আপনি চালু করেন তাহলে বিপদ আছে নাকি নাই? ও মুসলমান আল্লাহর গোলাম, এখন যখন এই ছোট্ট সন্তানটার প্রস্রাব বের হয়, মারে যা বলে মা আমি গান গাবো। কি গাবো? আর একবার বলেন কি গাবো? মায়েরে গিয়ে বলে মা আমি গান গাবো। এখন মা বলে যা ওই সাইডে গায়। সন্তান দৌড়াইয়া যায় প্রস্রাব করে আসে, মা আমি গান গেয়েছি। মা বলল বাহ খুব সুন্দর। বিপদ আছে না নাই? হঠাৎ করে একদিন মেয়ের বাড়িতে বাবা আছে, নাতির বাড়িতে নানা আছে, আসে না? আসে না? এখন নানা নাতির বাড়িতে আসে, মেয়ের বাড়িতে নানা আছে। আসার পরে যখন নানা খাওয়া দাওয়া করেছে, মেয়ের বাড়িতে যখন বাবা আসছে খাওয়া দাওয়ার পরে মেয়ের বাড়ি থেকে এখন চলে যাবে নিজের বাড়িতে। এখন মেয়ে বলতেছে বাবা আজকে যাওয়ার দরকার নাই, রাতটা থেকে যান। মনে হয় খারাপ লাগতেছে, আজকে যাওয়ার দরকার না, রাতটা থেকে যান। বাবা বলতেছে না আজকে যেতেই হবে। এখন নাতি এসে হাতটা ধরে বলতেছে না না যাওয়ার দরকার নাই, আজকে আর রাতটা অন্তত থেকে যান। এখন নাতি যখন নানার হাত ধরে টানবে, জোরে বলেন নানা যাবে নাকি? নানার কাছে আদরের জিনিস কি হয়? জোরে বলেন কে? নানার কাছে আদরের জিনিস কে? নাতি এবং নাতনি। এখন যখন হাতটা ধরে পুষু যখন বলছে নানা আজকে যাওয়ার দরকার নাই, এখন নানা মনে মনে ভাবলেন নাতি তো হাত ধরে ফেলেছেন। এখন মেয়ে বলতেছেন বাবা গো যাওয়ার দরকার নাই, যদিও যাইতেছেন কিন্তু আপনার নাতির জন্য থেকে যান। এই রকম ভাবে যখন বললেন, এখন নানা মনে মনে ভাবলেন তাহলে আজকে যাওয়ার দরকার নাই, রাতটা থেকে যাই। এখন রাতের বেলা যখন ঘুমাইছেন, স্বামী স্ত্রী এক ঘরে, নানা নাতি এক ঘরে আসে না নাই? এখন রাত যখন গভীর হয়ে গেছে, রাত যখন 10টা বেজে গেছে, হঠাৎ করে এখন নাতি নানারে বলতেছে নানা গো আমি গান গাবো। কি গাবো? নাতি নানারে বলতেছে নানা গো আমি গান গাবো। নানা বলতেছেন পাগল নাকি রে, একে একে 3বার হজ করছি, গান বাজা জায়েজ নাই, গান শোনাও জায়েজ নাই। পুস্কু ছেলে কিসের গান গাবি রাত 10টার সময়, আবার কিসের গান? ঘুমা। যখন ঘুমাইতে বলছে, ছোট্ট বাচ্চা ভয়ের মধ্যে চোখ বন্ধ করে আসে, থাকে কি থাকে না? যখন ছোট্ট বাচ্চার সঙ্গে আমরা হাত লাগ করি তখন চোখ বন্ধ করে থাকে কি থাকে না ভয়ের মধ্যে?
ওই রকম ভাবে নানার রাগ শুনে নাতিও চোখ বন্ধ করে আছে। কিন্তু একটা কথা বলেন, যখন প্রস্রাব বের হয়েছে তখন কি ঘুম ধরবে নাকি? ঘুম ধরবে নাকি? ভাই আমার মনে হয় কথাগুলো খারাপ লাগতেছে, একটু আওয়াজ করে বলেন, ঘুম ধরবে নাকি? সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, নাতির তো ঘুম আসে না, কারণ প্রস্রাব বের হয়ে গেছে, কেমনে ঘুমায়? এখন নাতি কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে আবার বলতেছে, নানা গো, আমার যদি গান গাইতে না দাও তাহলে আমি বাঁচবো না নানা। কান্না করে বলতেছেন। এখন নানা মনে মনে ভাবতেছে, সর্বনাশ, একে একে 3 বার হজ করলাম, আমারে সবাই হাজী সাহেব হিসাবে জানে, গান তো আমি শুনিও না দেখিও না। এখন নাতি কি বায়না বের করলো, গান শোনাইব। এখন যদি রাত 10টা 10:30টার সময় যদি আমি গান শুনি তাহলে পাড়ার লোক খারাপ বলবে কি বলবে না, যে হাজী সাহেব আবার গান শুনতেছেন নাতির কাছে। জোরে বলেন ঠিক কিনা? এখন গান কি জোরে শোনা যাবে নাকি আস্তে শোনা লাগবে? নাতি যেহেতু আবদার, শুনতে তো হবে নাকি বলেন? এখন নাতি কোন গান গাইতে চাইছে সেটারও আপনারাই ভালো বোঝেন। এখন নানা বলতেছে, নাতিরে, এত রাতে গান বলা যাবে না, গান বলাও জায়েজ নাই, শোনাও জায়েজ নাই, কিন্তু তুমি তো বুঝতেছো না, এখন পাড়ার লোকও খারাপ বলবে, আমি যেহেতু মুরব্বী মানুষ, হাজি মানুষ, আমি যদি গান শুনি তাহলে মানুষ কি বলবে? এই জন্য তোর কাছে একটাই অনুরোধ, গান যদি গাইতেই চাস আমার কানের কাছে আসি, আস্তে আস্তে গা। কোথায়? একটু জোরে বলেন কোথায়? এখন নাতি মেশিনটা নিয়ে গিয়ে কানের সাথে সেটিং করছে। কোথায়? কানের সাথে। এখন যখন মেশিন স্টার্ট দিছে তখন পানি বের হবে কি হবে না? এখন মেশিন স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে নানা আরো কি বিছানায় আছে, শুয়ে আছে নাকি নানা আরো? কারণ যে কানের মধ্যে মেশিন সেট করছে ওই কান কি আর কান আছে? ওই কান তো পানের মতো হয়ে গেছে, ভিজে গেছে পানি দিয়ে। ওর পানের মধ্যে, কানের মধ্যে নদী দিয়া বন্যা বয়া দিছে। এখন নানা ঝাঁপ দিয়ে পড়ে বলতেছেন, গান গাওয়ার কথা বলি, কি করলি তুই? এই কাম করলি কেন? এই বেয়াদবি কাম করলি কেন? এই ঘরের মধ্যে আর 1 সেকেন্ডও থাকবো না, আমি চললাম, চলে যাব। এখন চিল্লাচিল্লি করতে ওই ঘরে মেয়ে ছিল, মেয়ে শুনছে কি শোনে নাই। এখন হঠাৎ করে এসে বলে, বাবা কি হয়েছে? বলতেছে, মা রে, এমন পুষ করে বানাইছো, গানের কথা বইলা আমার কানে সর্বনাশ করে দিয়েছে। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, খারাপ লাগতেছে নাকি? শেষ করে দেব। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, এখন নানা বলতেছেন, তোমার বাড়িতে 1 সেকেন্ডও থাকবো না। কেন থাকবো না বাবা? খুলে বলো। এখন বাবা যখন খুলে বলতে চায়, এই সময় মেয়ে বলতেছে, বাবা কথাটা খুলে বলার আগে একটা তোমার কাছে প্রশ্ন হলো, তোমার মাথা, তোমার কানেগুলো ভিজা কেন? বৃষ্টি তো হয় নাই। মেয়ে বলতেছে, বাবা বৃষ্টি তো হয় নাই, বিল্ডিং ঘরের মধ্যেই তো ছিলা, কিন্তু আপনার মাথার মধ্যে পানি কেন, কানের মধ্যে পানি কেন, কোথা থেকে আসবে? শীতকালে কি বৃষ্টি হয় নাকি? পানি কোথা থেকে আসলো? বাবা বলতেছে, মা আমি তো এই কথা বলার জন্যই তোমারে বলতেছি, কেমন করে পানি আসলো? তোমার ছেলে গানের কথা বইলা যখন আমি আস্তে আস্তে গাইতে বললাম, আমার কানের মধ্যে প্রস্রাব করে দিয়েছে, কারণটা কি? তখন মেয়ে দুচোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, মা রে, এই দোষটা তো আমার সন্তানের না। কারণ যখন আমার এই পুস্কুটা যখন প্রস্রাব বলতো, আমি ওরে ডিজিটাল বানানোর জন্য গান গাওয়া শিখাইছিলাম, প্রস্রাবের বদলে গান শিখাইছিলাম, কিন্তু আমি জীবনেও কল্পনা করি নাই এই গানটা যায় আমার বাবার কানের মধ্যে সেটিং হবে। মুসলমান আল্লাহর গোলাম, মনে হয় খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে নাকি? এই রকম গান গাওয়া যাবে? তাহলে দেশটারে ডিজিটাল করতে করতে এমন ডিজিটাল বানাইছেন যেখানে গানের বদলে, গান যদিও শোনে জায়েজ না, তবুও শোনে কি শোনে না? কিন্তু কানের মধ্যে প্রস্রাব করে দিলে অবস্থাটা কি হয়ে যাবে বলেন? কিন্তু ডিজিটাল বানাইতে বানাইতে এমন ডিজিটাল বানানো যাবে না যেখানে আপনার ছেলে প্রস্রাবের বদলে গান শিখবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ছেলের কোথায় পড়াতে হবে?
মাদ্রাসায় পড়াতে হবে, মুক্তবে পড়াতে হবে, দ্বীনের পথে লালন পালন করতে হবে। দ্বীনের পথে যখন লালন পালন করব, দ্বীনের যখন শিক্ষা দিব, আমার বাচ্চাটা দ্বীনের শিক্ষা পাবে। যখন আমার বাচ্চাটা নুরানিতে পড়বে, 1 এর মধ্যে পড়বে, 2 এর মধ্যে পড়বে, 3 এর মধ্যে পড়বে, হাদিস যখন পড়বে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। যখন এই হাদিসগুলো পড়বে, ক্লাস 3 পর্যন্ত পড়ার পর হাদিস শেষ হয়ে গেল, তারপর আপনার বাচ্চারা আপনি প্রাইমারিতে পড়ান, আপনার বাচ্চারা হাই স্কুলে পড়ান, কিন্তু আপনার বাচ্চা 40টা হাদিস মুখস্থ করেছে, আপনার বাচ্চা কোরআনুল কারীম সুন্দরভাবে পারতে পারে, তাহলে যখন এই আপনার বাচ্চাটা যদি আপনি ডাক্তার বানান, পরে যদি ইঞ্জিনিয়ার বানান, পরে যদি আপনি পুলিশ বানান, পরে যদি আপনি আর্মি বানান, পরে আপনি যাই বানান না কেন, কিন্তু সর্বপ্রথম দ্বীনের শিক্ষা নেওয়ার কারণে, কোরআনের শিক্ষা নেওয়ার কারণে ওই বান্দাটা কখনো নাস্তিক হবে না, ওই বান্দাটা কখনোই কোরআনের বিরোধিতা করবে না। কিন্তু আপনি আমি আপনার বাচ্চাকে, আমার বাচ্চাকে কোথায় পড়াচ্ছি, কোথায় ভর্তি করে দিচ্ছি, একটাবার আপনাকে আমাকে চিন্তা করতে হবে। আল্লাহর বান্দা একটাবার চিন্তা করেন, যখন আপনি দুনিয়া থেকে চলে যান, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, যাইতে হবে কি হবে কিনা? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু থেকে বাঁচার জন্য বুরুজের ভিতরেও যদি কেউ অবস্থান করে, লোহার মেন্ডবের ভিতরেও যদি কেউ অবস্থান করে, মৃত্যু তাকে অবশ্যই গ্রাস করবে। মৃত্যুতে কেউ পালন করতে পারবে? কিয়ামত পর্যন্ত পারবে? কেউ পেরেছিল নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের আজীবন হায়াত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত শয়তানের হায়াত দিয়েছেন, কিন্তু এই শয়তানকেও কি মৃত্যুবরণ করতে হবে কি হবে না? তাহলে মৃত্যুবরণ যদি করাই লাগে, একটাবার চিন্তা করে দেখি, দুচোখ যখন বন্ধ হয়ে যাবে, যখন একজন আলেম যখন আমার নামে মসজিদের মধ্যে এলাম দেবে, এলাম দেয় কি দেয় না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, হবে কি হবে না? একটু আমার সঙ্গে বলেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। একদিন তোমার আমার নাম মসজিদের মধ্যে এলাম হবে নাকি হবে না? ও মুসলমান জোরে বলেন, হবে নাকি হবে না? মসজিদের মধ্যে এলাম দেবে। সম্মানিত অত্র এলাকাবাসী, একটি শোক সংবাদ, কাঠগড়া নিবাসী অমুক ব্যক্তি সকাল 7:15 ইন্তেকাল করিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলবে কি বলবে না? একটা বার চিন্তা করেন, বলবে কি বলবে না? এইরকম ভাবে মাইকের মধ্যে আপনার আমার নাম এলাম হবে। আপনি আমি ক্ষমতা কোথায় গেল? বাদশাহ জুলকারনাইন সারা দুনিয়া শাসন করতেন, তারপরে বাদশাহ জুলকারনাইন একটাই কথাই বলে গেছেন যে আমার সৈন্যশালা যারা আছেন সবাই আমার সামনে আসো। আসার পরে বলতেছেন তোমাদের কাছে আমার একটা নসিহত, সেই নসিহত হলো আমি যখন দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে যাব, যখন আমার দুচোখ বন্ধ হয়ে যাবে, আমাকে কেমন করে কবরের মধ্যে নিয়ে যাবা। এই কথা বলতে তিনি কি বললেন? বাদশাহ জুলকারনাইন বললেন যখন আমার কবরের মধ্যে নিয়ে যাবা, তখন আমার হাতগুলো বের করে রাখবা। কি বের করে রাখবা? আমার হাতগুলো বের করে রেখে দিবা। সাদা কবর থেকে আমার হাতগুলো আলাদা থাকবে। বাদশাহ জুলকারনাইন বললেন মৃত্যুর পরে আমার হাতগুলো বের করে রেখে দিবা। কিন্তু কেন বের করে রাখবো এই কথা কাউকে বললেন না বাদশাহ জুলকারনাইন। মানুষ বুঝতে পারলেন না বাদশাহ জুলকারনাইন এই কথাটা কেন বলল। মৃত্যুর পরে বাদশাহ জুলকারনাইনকে ওইভাবে
হাতগুলো ঝোলাইয়া ঝোলাইয়া কবরের মধ্যে নিয়ে যাওয়া হলো। তখন সবাই জিজ্ঞাসা করলো, আল্লাহর অনেক বান্দা আছে যাদের মন যেমন তাদের ধারণাটাও তেমন, জোরে বলেন ঠিক কিনা? কেউ কেউ মনে করেন বাদশাহ জুলকারনাইন দুনিয়ার মধ্যে শুধু চেয়েছে, মৃত্যুর পরেও শুধু চায় আর চায়। বাদশাহ জুলকারনাইন মরার পরে আল্লাহর কাছে মনে হয় চাইতেছে, আরো দেন, আরো দেন। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, এক ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যায়, আরেকজন চুরি করার জন্য একটা চোর যায়। তাহাজ্জুদের নামাজে পড়েন, সে মনে করেন এও মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? আর চোর মনে করেন আমি তো চোর, এটাও মনে হয় ঠিক কিনা বলেন? এখন বাদশাহ জুলকারনাইনের হাতগুলো যখন এরকম ভাবে বের করে নিয়ে যাওয়া হলো, বাদশাহ জুলকারনাইনের হাতগুলো এরকম ঝুলতেছে। কিছু কিছু মানুষ মনে করলো বাদশাহ জুলকারনাইন আল্লাহর কাছে দুনিয়াতে চাইতে আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব দান করেছিল, মৃত্যুর পরেও কি আবার চাইতেছে আল্লাহর কাছে আরো দেন, আরো দেন। আসলে কি কথা কি ঠিক? তারপরে যারা বুঝেন বুজুর্গ ইকরাম, তারা তাদেরকে বললেন, বেয়াকুব, তুমি তো কিছুই বুঝলা না। বাদশাহ জুলকারনাইন জ্ঞানের মধ্যে একটা কাজ করে গেছেন। বাদশাহ জুলকারনাইন এটাই বুঝায় গেছেন, পৃথিবীর জমিনটা সবার জন্য চিরস্থায়ী না, পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হয়। আমি বাদশাহ জুলকারনাইনও বিদায় নিলাম। এই বাদশাহ জুলকারনাইন বিদায় নেওয়ার পরে আমার তো টাকা পয়সা, ধন দৌলত, টাকা পয়সা আমার কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু আজকে আমি বাদশাহ জুলকারনাইন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়ও ওই টাকা পয়সা আমার কোনো কাজে আসে নাই, ওই টাকা পয়সা আমার কোনো কাজে লাগে নাই। আমি বাদশাহ জুলকারনাইন মৃত্যুর পরে তোমাদের সামনে এই হাতটাকে দেখায় গেলাম। আমি যেমন খালি হাতে দুনিয়ার জমি আসছিলাম, ওই রকম খালি হাত নিয়ে আল্লাহর দরবারে চলে যাচ্ছি। এই জন্য দুনিয়াতে কিছু আছে নাকি? এই জন্য যারা দুনিয়াতে ক্ষমতার বড়াই করবে, ক্ষমতা নিয়ে চিন্তা ভাবনা করবে যে আমার ক্ষমতা চিরস্থায়ী, আমার চেয়ার চিরস্থায়ী, তার চিরস্থায়ী হতে পারে না, তখন আল্লাহ তাআলা তার চেয়ারটার মধ্যে লাথি দিয়ে ফেলায় দেয়, যদি বলেন ঠিক কিনা? আবার ওই চেয়ারটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে চেয়ারটা দান করতে পারেন কি পারেন না? কারণ যখন আমি এখন ক্ষমতায় ছিলাম, প্রধান বক্তা আছে, কথা কি বলতে পারছে নাকি বলেন? এখন ক্ষমতা আমার, কথা বলতেছে আমি, কিন্তু 2 মিনিট পর ক্ষমতা আমার শেষ হবে কি হবে না? আমাকেও বুঝতে হবে ক্ষমতা কিন্তু আমার শেষের দিকে। তাহলে ক্ষমতার বড়াই করে নমরুদ তো বাঁচতে পারে নাই, সাদ্দাত তো বাঁচতে পারে নাই, ফেরাউনও বাঁচতে পারে নাই, আবু জেলও বাঁচতে পারে নাই, আরো কে কে বাঁচতে পারে নাই সেটা কিন্তু আপনারাই ভালো জানেন। এই জন্য ক্ষমতার লড়াই করে কোনো লাভ নাই, যেতেই হবে। গাছের গোড়া নড়ে দিলে কোথায় যা পড়বো কে বলেছিলেন সেটা আমরা ভালোই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে দ্বীনের জন্য কবুল করুন, সকলে বলি আমিন।